এই দুবাই থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের। শান্তর আত্মবিশ্বাস দেখে প্রবাসী বাংলাদেশিরা ধারণা করেছিলেন দলের কাছ থেকে দারুণ জয় উপহার পাবেন, কিন্তু হতাশই হতে হয়েছে তাদের। এলিট ইভেন্ট থেকে কোনো জয় ছাড়াই বিদায় নিয়েছে টাইগাররা। বৃষ্টিতে ভেস্তে গেছে রাওয়ালপিন্ডির ম্যাচ। পাকিস্তানকে হারিয়ে অন্তত একটা জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করার স্বপ্ন ধুলোয় মিশেছে। কথা আর কাজে কত অমিল। শিরোপা জয়ের আশা নিয়ে দেশ ছাড়া দলটাকে দেশে ফিরতে হচ্ছে রাজ্যের হতাশা নিয়ে। এ নিয়ে ২২ বার আইসিসি ইভেন্টে অংশ নিয়ে প্রতিবারই ব্যর্থতার গল্প লিখেছে বাংলাদেশ ক্রিকেট দল। অথচ অনেক পরে যাত্রা শুরু করেও আফগানিস্তান সবার সমীহ আদায় করে নিয়েছে। ২০১০ সালে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে অংশ নেয় আফগানরা। বিশেষ করে ২০২৩ সাল থেকে তাদের গোনায় ধরতে হচ্ছে প্রতিটি দলকে। ২৩ ওডিআই বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ড, ২৪ টি-20 বিশ্ব আসরে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ডকে। আর অর্থ কাঠামো সবকিছুতে এগিয়ে থেকেও বাংলাদেশ যেন হাঁটছে পেছনে। জানিয়ে ক্ষোভ হতাশার শেষ নেই ক্রিকেট প্রেমী জাতির। আফগানিস্তান টিমের দেখেন গত ২-৩ বছরে অনেক ডেভেলপ করছে ওরা, কিন্তু আমরা পিছনে যাইতেছি, আমরা সামনে আসতে পারতেছি না, কারণ আমাদের টিম কম্পিটিশন নাই, আমাদের একতা নাই। ইয়ং যারা আছে এদেরকে চান্স দিতে হবে, আর যে পুরাতন যারা ভালো খেলতেছে না ওনাদেরকে আমরা বসে রাখতে হবে যদি আমরা টিমের উন্নতি চাই। আশা করব আমাদের যে ম্যানেজমেন্টের কাছে যারা সবাই সম্মিলিত হয়ে জিনিসটা শুরু করে এবং সবাই সাপোর্ট করে বাংলাদেশ টিমকে ভালো খেলার জন্য। বিকল্প বেটার প্লেয়ার তুলে আনার প্রক্রিয়া কঠিন বাংলাদেশে। নানা ইস্যুতে সব সময় অস্থির ক্রিকেটাঙ্গন। ঘরোয়া লিগের প্রতিযোগিতা, উইকেটের মান প্রশ্নবিদ্ধ, খেলোয়াড়দের পারস্পরিক দ্বন্দ্ব, বোর্ডের সঙ্গে দূরত্ব, ঘোলাটে এক পরিবেশ। তাই যেন একটা পরিবার বা একটা দল হয়ে উঠতে পারছে না ন্যাশনাল টিম। অথচ আগের দশকে কেবল ইউনিটির কারণেই দুর্দান্ত একটা গ্রুপ হয়ে উঠেছিলেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। আবারও ওই সময়টা ফিরে আসবে আশায় বুক বাঁধছেন সমর্থকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।